হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে মাম্মার জন্মদিনের দিন দুপুরবেলা গিয়েছিলাম এই ফটোগুলো আনতে। একটা ছিল ভোলার আর রাখির ফটো, তার সাথে মাম্মাম, আর একটা ছিল তোমাদের দাদার সাথে আমার। তো কেমন হয়েছে বলো। আর আমার ফটোটা হচ্ছে এলইডি লাইট দেওয়া, তোমাদেরকে তো দেখালাম। আর এবার আমি রাখির ফটোটা আর কি দিতে যাচ্ছি। তো এই যে চলে এসেছি, আজকে মাম্মামের জন্মদিন, বাড়িতে প্রচুর লোকজন এসেছে, গান বাজনা হচ্ছে, তার জন্য মানে ডিজে চালিয়েছে, তার জন্য তোমাদের সাথে সাউন্ডটা দিতে পারলাম না, ভয়েসে কথা বলছি। আর এখানটায় ছেলে, তারপরে হচ্ছে তোজো, ভাগনা, আর এদিকে হচ্ছে রাখির দাদা মানে ছোট দাদা খেলছে হচ্ছে ব্যাট বল। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো অনেকটাই এখন দুপুরবেলা, শরীরটা একদমই ভালো লাগছে না রায়গঞ্জ থেকে এসে। এখন ঘরে গিয়ে একটু রেস্ট করব, কারণ রাত্রে আবার অনেকটা টাইম ওখানে থাকতে হবে, প্রচুর মজা করতে হবে, তোমাদের সাথেও সবটাই শেয়ার করব। তো এই দেখো দাদা এখন আউট হয়ে যাবে, এটাই আর কি একটু খেলা দেখছিলাম। তো এই দেখো, তো এখানে ওরা খেলা করছিল, আর এই দেখো দাদা আউট হয়ে গেল। তো চলো, অনেকটাই মানে এখন রোদ্রু, এখন আর যাব না, একবারে সন্ধেবেলা রেডি সেডি হয়ে তোমাদের সাথে আবার দেখাবো। তো এবার চলে এসেছি দেখো ঘরে। আর সকালবেলা নানা ধরনের কাজকর্ম করে রায়গঞ্জে গিয়েছিলাম তোমাদের সাথে, দাদার সাথে কিনে এনেছি এই ফুলগুলো, আর তার সাথে গোলাপ, তোমাদের সাথে সবটাই পরে শেয়ার করব। আর হচ্ছে ফটোগুলো আনতে গিয়েছিলাম। তো এই দেখো নতুন একটা বেড কভার পেতে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এদিকে এই যে কটা ফুল ওপরে রেখেছি ওখানে, আর এখানটায় এই দেওয়ালটাতে আমি আমাদের এই ফটোটা আর কি লাগিয়েছি, যাতে এখানে সুইচটা মানে মেন মানে সুইচের বোর্ডটা আর কি পাওয়া যায়। তো কেমন লাগছে একটু লাইটটা অফ করে তোমাদেরকে দেখালাম। তো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও, অনেক দিনের ইচ্ছে ছিল। আর এটা আমাকে তোমাদের দাদা অবশ্যই আর কি বিবাহবার্ষিকী উপলক্ষে আর কি দিয়েছে। তো মাম্মামের জন্মদিনের পরের দিনই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো তার জন্য আগের দিনই জিনিসটা নিয়ে আসলাম গিয়ে রায়গঞ্জ থেকে। আর তো চলো, এইদিকে বালিশের কভারগুলো আর এখনও পরাইনি, মানে বালিশের এগুলো কভার, শুধু কোল বালিশের কভারটাই পরিয়েছি, আর বিছানার চাদরটা আর কি পেতেছিলাম। তো এখন একটু রেস্ট করব, আর শরীরটা ভালো লাগছে না, সারা দিন অনেকটাই ধকল গেল। বাড়িতে সমস্ত কিছু করে ঠোরে আবার গিয়েছিলাম রায়গঞ্জে, তোমাদেরকে তো বললামই। তো চলো এখন একটু লাইটটা অফ করে একটু ঘুমিয়ে থাকি। ঘুম তো আর হবে না, পাশে তো পুরো মানে জোরে জোরে ডিজে বাজছে, তো ডিজের আওয়াজ, তাই দরজা জানলা বন্ধ করে একটু আর কি চোখ বন্ধ করে একটু রেস্ট করব। নাহলে একদম দেখো চোখ মুখগুলো একদম বসে গেছে। তো চলো, আর চুলটা একদম ভেজা, কারণ রায়গঞ্জ থেকে একবার এসে আবার স্নান করলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর এসে একটু ভাতও খেলাম। তো চলো, আর বাড়িতে কেউ নেই, দিদিভাই মা সবাই গেছে ওখানটায়, মম আর আমি আছি। তো মমও আর একটু পরে আমার ঘরে আসবে, দুজন মিলে আর কি শুয়েছিলাম আর কি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মামামের বার্থডের কেকটা দারুণ দারুণ একটা, এই দেখো এরকম বারবি ডল। আর কেকটা হয়তো আনার সময় একটু ঝাঁকি খেয়েছিল, জন্য একটু মানে কাত হয়ে গেছে, সামনের দিকে আর কি পুতুলটা ঝুঁকে গেছে। আর এই দেখো এই সাইডটা কেমন উঠে উঠে গেছে, মানে উপরের লেয়ারটা। তো যাই হোক, আমাদের ফ্রিজেই রেখেছিল। আর এই যে দেখো, আমি এখন ড্রেস বার করে নিয়েছি, তোমাদের দাদা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে এই শাড়িটা দিয়েছে। তো আজকেই ভাবলাম পরি, বাড়িতে অনেক লোকজন আসবে। আর তোমাদের দাদাকে আমি এই গেঞ্জিটাও দিয়েছি, আর একটা গেঞ্জি দিয়েছি, সেটাও তোমাদের সাথে পরে অ্যানিভার্সারির দিন শেয়ার করব। আর তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো আমার পুরো ফাইনাল লুক, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন যাব মামামের ওখানে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেক কাটিং থেকে শুরু করে সব কিছু। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো চলো। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो তো দেখো, রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের ঘরের পাশেই রেখেছে ডিজেটা, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে কি বলবো। আর এই যে এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে, ওই এখন 7:30 কি 8টার মতন বাজে। তো একটু পরে আর কি মামামের কেক কাটিং হবে। আর এইদিকে দেখো ফাঁকা, এখনও কেউ নাচানাচি শুরু করেনি। আর এদিকে এখন এই যে মম আসছে, আমি মমের জন্য দাঁড়িয়েছিলাম। তো কেমন লাগছে মমকে অবশ্যই বলো। তো এখন আমি আর মম একটু যাচ্ছি, দেখি সবাই কি করছে না করছে। তো গিয়েছিলাম মামামের ওখানে, দেখি মামামকে রেডি করাচ্ছে, তাই চলে আসলাম এখানে, মানে যেখানে ওর কেক কাটিং হবে। তো দেখো এখানে সবাই বসে আছে। তো এই যে এটা আমার দিদিভাইয়ের সাথে একটু কথা বলছিলাম।
আর এদিকে এই যে বাবু বসে আছে, রাখির বাবা মানে মেসো বসে আছে, সবাই বসে আছে। তো এখানে এই যে মম আর আমি একটু প্ল্যান করছিলাম যে চলো আমরা দুজন গিয়ে সিঙ্গেল সিঙ্গেল কটা ছবি তুলে নিই, নয়তো পরে আর পারবো না, অনেকেই চলে আসবে। তো এখানে কিছু ছবিও তুলেছি আমি আর মম। আর এদিকে তোমাদেরকে স্টার্টারে দেখিয়ে দিই কী কী আছে। আছে হচ্ছে ফুচকা, তারপরে আছে হচ্ছে পকোড়া, তারপরে কফি। তো এগুলোই ছিল স্টার্টারে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল কিন্তু আমি খাইনি। তো এই আর কি। তো চলো তোমাদেরকে তো দেখালাম, আর এখন কটা ছবি তুলে নিই। তো এইদিকে দেখো একটু বসে বসে পোজ দিচ্ছিলাম, কটা ভিডিও করেছি আর একটু ছবি তুলেছি। তো চলো তোমরা সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো এই যে রাখির মা, তারপর রাখির কাকিমা, আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার শাশুড়িরা হচ্ছে 4 জা, বড়, মেজো, সেজো, ছোট। তো 4 জা দেখেছো। আর মামামকে যে কোলে নিয়ে আছে ওটা হচ্ছে কাকিমা, হচ্ছে সবার ছোট। আর পিঙ্ক কালারের শাড়িটা ওটা জেঠিমা, তারপরে মেজো জেঠিমা, আমার শাশুড়ি মা হচ্ছে সেজো, আর এই যে মানে মামামের মা মানে আমার কাকিমা হচ্ছে ছোট। তো বাবু মাকে বলছিলাম তোমরা দুজন দাঁড়াও পাশাপাশি, তোমাদেরকে একটা ছবি তুলে দিই মামামের সাথে। কিন্তু মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ ওর প্রচণ্ড গরম লাগছিল এই ড্রেসটা পরে। তো এই আর কি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার দেখলে ওখানে সবার ছবি তুললাম, আর এখন একটু চলে এসেছি বাড়িতে হাওয়া খেতে ফ্যানের, প্রচণ্ড গরম লাগছে, পুরো সাজ মনে হয় ধুয়ে ধুয়ে জল হয়ে যাবে। তো বন্ধুরা এরপর কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।